আপনারা সবাই হয়তো আমার এই কথাটার সাথে একমত হবেন যে আমাদের দেশে সবচেয়ে অ্যান্টিসিপেটেড এবং সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হচ্ছে Xiaomi Redmi Note সিরিজ এবং গত কয়েক বছর ধরেই তাদের প্রত্যেকটি ফোনই খুবই হিট হয়েছে। তারই ধারাবাহিকতায় Xiaomi এবারও নিয়ে এসেছে তাদের Redmi Note 10 সিরিজ এবং আজকে আমাদের হাতে Redmi Note 10 আছে। এটার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং আজকে আমি করব এবং এটার আরেকটা প্রো ভেরিয়েন্ট থাকবে, পরবর্তীতে আরেকটা থাকবে প্রো ম্যাক্স, মানে কিছুটা আইফোনের মতো আর কি। Redmi Note 10, Redmi Note 10 Pro and then Redmi Note 10 Pro Max বাকিগুলোর ভিডিও আসবে, আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো আজকে আমরা Redmi Note 10টাকে আনবক্স করি, আনবক্স করার পরে আপনাদেরকে জানাই আমার ফার্স্ট ইমপ্রেশন। সো লেটস গেট স্টার্টেড। তার আগে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট ভান্ডারকে আমাদের কাছে এই স্মার্টফোনটি পাঠানোর জন্য। আপনারা গ্যাজেট ভান্ডারের কাছে Redmi Note 10 সহ অন্যান্য সকল স্মার্টফোন এবং নানান ধরনের অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস পেয়ে যাবেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শপ আছে, আমি তাদের শপের ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক গ্রুপের লিঙ্ক সহ সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাই এবং আজকে আনবক্সিং এর জন্য আমরা একটা নতুন টুল ইউজ করছি, মুন্না ভাইয়ের চাকু। ওকে, তো এবার আমরা বক্সটা একটু ওপেন করি। বক্সের মধ্যে শুরুতেই আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে ডিভাইস, এটাকে আমরা একটু পরে দেখছি, কিছুটা গ্রিন কালারের একটি ফোন। সো আমরা এটাকে আপাতত সাইডে রাখি। সাইডে রাখার পরে বক্সের ভেতরে দেখি আর কি কি আছে। সো বক্সের ভেতরে আরও একটি বক্স এবং এই বক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রবাবলি একটি ব্যাক কভার আছে। ওকে, সো এখানে একটা টিপিইউ কেস দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্ট। টিপিইউ কেসের পাশাপাশি কিছু ডকুমেন্টস আছে, এগুলোকেও আমরা সাইডে রাখি। সেই সাথে একটা সিম ইজেক্টর পিনও আছে। এরপরে আমরা বক্সে দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড ফাইনালি একটি চার্জিং ব্রিক, এবং এটি হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো বক্সটা সাইডে রেখে আমরা একটু ফোনের দিকে নজর দেই। তো এই হচ্ছে ফোনের লুক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে লেক গ্রিন কালারের ভেরিয়েন্ট আছে এবং ডিজাইনটি দেখে ইনিশিয়ালি আমার ফার্স্ট ইমপ্রেশন সেটা হচ্ছে কিছুটা MI 11 থেকে ইন্সপায়ার্ড মনে হচ্ছে, স্পেশালি ক্যামেরা হাউসটা। সো হ্যাঁ, তারা এটা খারাপ লাগছে না দেখতে, বাট কিছুটা ইন্সপায়ার্ড। এবার আমরা একটু ফোনটা অন করি, অন করে বাকি কথা বলবো। ফোন অন হয়ে গিয়েছে, আমরা হোম স্ক্রিনে চলে এসেছি এবং সেট আপ করতে করতে একটা জিনিস খেয়াল করলাম যে এটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা বেশ ফাস্ট এবং রেসপন্সিভ এবং আপনারা সবাই হয়তো জানেন আমি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রচুর পরিমাণে পছন্দ করি। তবে এই ফোনের সবচেয়ে ভালো লাগার মতো যে ফিচারটি আছে সেটি হচ্ছে এটার ডিসপ্লে। 6.43 ইঞ্চির এই ডিসপ্লেটি খুব বেশি বড়ও না আবার ছোটও না, তবে সাইজটা কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, উইচ ইজ ক্রেজি। এই প্রাইস রেঞ্জে আমরা সচরাচর কিন্তু অ্যামোলেড প্যানেল দেখি না এবং আমরা সবাই খুব ক্রেভ করি সুপার অ্যামোলেড বা অ্যামোলেড প্যানেলের জন্য। যে কোনো ওলেড প্যানেল হলেই আমরা খুশি হই, সেই জায়গাতে এখানে সুপার অ্যামোলেড দেওয়া হয়েছে, এটা অবশ্যই অবশ্যই অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিং। তবে যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল দিয়েছে, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দিয়ে দিতে পারতো, স্টিল হয়তো বা প্রো ভেরিয়েন্টের সাথে ডিফারেন্সিয়েট করার জন্যই এটাতে দেওয়া হয় নাই। আই এম হ্যাপি উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আপনারা কি মনে করেন এটাতে ইন ডিসপ্লে দেওয়া দরকার ছিল কিনা কমেন্টে জানিয়ে দিন। তবে এই ফোনটির বিল্ড কিন্তু একদমই সলিড। আমরা পুরো আধা ঘন্টা ধরে রিসার্চ করেছি খুঁজে বের করার জন্য যে এটার ব্যাক পার্ট কি গ্লাসের নাকি প্লাস্টিকের, বিকজ উই ওয়ার কনফিউজড। আধা ঘন্টা পরে আমরা রিয়েলাইজ করলাম যে এটা আসলে প্লাস্টিকের তৈরি, ব্যাক প্যানেলটা পলিকার্বনেটের, কিন্তু ইট লুকস অ্যান্ড ফিলস লাইক গ্লাস। সো এটাকে আমরা প্লাস্টিক না বলে গ্লাস্টিক বলতে পারি এবং হাতে নিয়েও খুবই খুবই প্রিমিয়াম ফিল হয়। এটা হচ্ছে 178 গ্রাম ওজনের এবং যেরকমটা বলছিলাম সাইজটা খুব বড় না খুব ছোট না, একদমই পারফেক্ট। এটা যে ফুটপ্রিন্ট আছে যে কোনো সাইজের হাতের জন্য খুবই কমফোর্টেবল হবে হোল্ড করার জন্য, ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটির জন্য পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। সোফার এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সবকিছু একদমই পারফেক্ট লাগছে আমার কাছে। এবং ক্যামেরা হাউসের কথা যেটা বলছিলাম, MI 11 থেকে স্লাইটলি ইন্সপায়ার্ড হলেও এখানে বেশ ইউনিক একটা লুক আছে। এটার পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে, যা প্রাইমারিটা 48 মেগাপিক্সেল অ্যান্ড দেন 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আর দুইটা 2 মেগাপিক্সেলের করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর আছে। সো আমরা পেছনের ক্যামেরা দিয়ে জাস্ট একটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিই, জাস্ট একটা স্যাম্পল। আমরা ফুল রিভিউতে অবশ্যই ক্যামেরাটার একদমই ডিটেল আলোচনা করব, তবে আমাদের সামনে জাস্ট একটা অবজেক্ট আছে, আমরা এটার একটা ছবি তুলে আপনাদেরকে স্যাম্পলটা দেখিয়ে দিই যে ছবির কোয়ালিটি কেমন। এবং ইনিশিয়ালি জাস্ট একটা ছবি তোলার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই লাইটিং সিচুয়েশনও এটা দুর্দান্ত ছবি দিচ্ছে। সো ডে লাইটেও অবশ্যই ভালো ছবি আসবে। আর সামনে যে ক্যামেরাটা আছে এইটা হচ্ছে একটি পাঞ্চোল ক্যামেরা বা ইন ডিসপ্লে ক্যামেরা Xiaomi যেটাকে বলছে, অ্যান্ড এই ক্যামেরা কাট আউটটা ওয়ান অফ দ্য স্মলেস্ট আই হ্যাভ সিন। সো আমরা সামনের ক্যামেরা দিয়েও একটা ছবি তুলি, সামনের ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের বাই দ্য ওয়ে। সো এই সেলফিটা আমি তুলে ফেললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইট লুকস নাইস। হ্যাঁ, ইনিশিয়ালি খুবই ডিটেলড মনে হচ্ছে, বেশ শার্পও মনে হচ্ছে। 13 মেগাপিক্সেল হলো, ছবির কোয়ালিটি ভালো। তারপরেও আমরা আরও বিস্তারিত আলোচনায় যাব অবশ্যই ফুল রিভিউতে, ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোরই। এবং ডিসপ্লেটি
আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হচ্ছে। এটার যে ব্রাইটনেস আছে, এটার যে কালার আছে, সব কিছু ইনিশিয়াল স্টেজে আমার কাছে খুবই ভালো লাগছে। ফাইনালি অবশ্যই আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এটাতে 5000 mAh ব্যাটারি আছে, কিন্তু অত মোটাও কিন্তু ফোনটি লাগছে না, উইচ ইজ অলসো ইমপ্রেসিভ। এবং বক্সের ভিতরে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারও আছে, উইচ ইজ অলসো গ্রেট। তবে যে জিনিসটা লাস্টলি আপনাদের জন্য বাঁচিয়ে রেখেছি সেটা হচ্ছে এটার চিপসেট। এটাতে ইউজ করা হয়েছে অল নিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 প্রসেসর, এবং এই চিপসেটটি নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করব ফুল রিভিউতে। এটার ডে টু ডে পারফরমেন্স কেমন, গেমিং পারফরমেন্স কেমন, সব কিছু নিয়ে। ফাইনালি হচ্ছে প্রাইস। আমি জানি আপনারা সবাই এটার দাম নিয়ে খুব উৎসাহী, এত ভালো ভালো ফিচার দিয়ে একটি ফোন এসছে, এটার দাম কত হবে। সো ইনিশিয়ালি নতুন অবস্থায় যখন বাংলাদেশে ফোন আসে তখন সেটার দাম আকাশচুম্বী হয়, আপনারা সবাই জানেন। সে কারণে আমি দামটা বলে আপনাদেরকে আর হতাশ করছি না। আমরা ইন্ডিয়ান প্রাইসটা বলি, যেটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে ইন্ডিয়ায়। সেখানে এটা 464 জিবি যে ভেরিয়েন্ট আছে সেটা 12,000 রুপিতে সেল হচ্ছে, এবং 6128 জিবি যে ভেরিয়েন্ট আছে সেটা বিক্রি হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 14,000 রুপিতে, মানে 13,990 বা 99 রুপি। এখন এই প্রাইসটা কনভার্ট করে আর কিছু অ্যাড করে যে প্রাইসটা আসে সেটাই মূলত বাংলাদেশে হওয়ার কথা, কিন্তু রিয়েল সিনারিও এটা না, অনেক বেশি। বাট এক সপ্তাহ বা 10 দিন আপনারা যদি ওয়েট করেন তাহলে এই ফোনের দামটা অনেক কমে যাবে এবং একটা রিজনেবল প্রাইস আসবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এটার ফুল রিভিউর জন্য আপনারা ওয়েট করবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।